ভাবেন কি করলে আমার সোনামণিটি একটু সবজি খাবে, আপনি বাধ্য করেন। হ্যাঁ, মামা কাকা বিভিন্ন গল্প, টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, মিউজিক সব কিছু দেখিয়ে তাকে খাওয়াতে চান, কিন্তু সে যখনই খাবারটা দেখে মুখটাও বন্ধ করে নেয়। আজ বিশেষ করে যে সকল মা প্রকৃতভাবে জানতে চাচ্ছেন কিভাবে আপনার শিশুর খাবারের সমস্যাটা সমাধান করবেন, তাদের জন্য বিশ্ববিখ্যাত একজন খাবার খাওয়ানো বিশেষজ্ঞ ডক্টর কে টোজারের তৈরি করেছেন একটি একটি বিশেষ একটি পদ্ধতি, সেটাকে আমরা বলি SOS একটা পদ্ধতি। এটি একটি খেলার মাধ্যমে থেরাপি, মানে খেলে খেলে বাচ্চাকে খাবার খাওয়া শেখানো। এখানে কিন্তু চামচ দিয়ে খাবার দেওয়া, জোর করে খাবার দেওয়া এইভাবে কিন্তু করা যাবে না। শুরু হবে খেলার ছলে ছলে শিশুটাকে শেখানো। প্রথমে খেলা, তারপরে খাও, এটার মূল মন্ত্র এটা। তাহলে মূল মন্ত্রটা কি? প্রথমে খেলবো, তারপরে খাবো। হ্যাঁ, যতক্ষণ না শিশু খাবারকে বন্ধু ভাবতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে খাবে না এই পদ্ধতিটি। হ্যাঁ, তাহলে এই পদ্ধতিটা একটা সিকোয়েন্সিয়াল ওরাল সেন্সরি অ্যাপ্রোচ। হ্যাঁ, এটি ধাপে ধাপে শিশুর মুখের ইন্দ্রিয় সমস্যাটাকে আস্তে আস্তে ঠিক করে নিয়ে আসে। এটি একটি সিঁড়ির মতো কাজ করে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, যেখানে অনেকগুলা ধাপ থাকে। হ্যাঁ, সব শিশু কিন্তু একেবারে উপরে উঠতে পারবে না। কেউ কেউ 1 নম্বর ধাপে আটকে যায়, কেউ কেউ 2 নম্বর, কেউ কেউ 3 নম্বর ধাপ পর্যন্ত গেছে, 4 নম্বর, এভাবে গিয়ে আটকে যায়। আমাদের কাজ হলো তাকে জোর না করে শিশু যেই ধাপটিতে পড়বে সেই ধাপ থেকে তার কাজটা শুরু করার জন্য। কারণ আমাদের গন্তব্য হলো ফাইনালি সে অ্যাচিভ করবে, ঠিক না? এটা 32টা সংখ্যার একটা ধাপ আছে, এবং শেষের ধাপটা হলো সে কামড়ানো, চিবানো এবং খাবারটা গিলে খাওয়া সঠিকভাবে। তাহলে এই যে যে ছয় ধাপগুলা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি প্রথমটা বলি, সেটা হলো যে টলারেন্স। খাবার সম্পর্কে কি করবে সে? টলারেন্স, সহ্য ক্ষমতা বাড়াবে। যেমন খাবারটা শুধু পাশে থাকবে, খাবার কিন্তু খেতে হবে না। তাহলে কি করবে? যেমন একটা টমেটো তার প্লেটে আপনি রেখে দিলেন, আপনি কিছু বলবেন না, সে শুধু দেখবে। টলারেন্স মানে খাবারটা টলারেন্স, একটা আপেল, একটা কলা, হ্যাঁ, একটা চিকেন ফ্রাই বা এই ধরনের জিনিসগুলো সে শুধু দেখবে, আপনি কিন্তু কিছু বলবেন না। 2 নম্বরে যেটা হলো, যখন সেটা পারবে তারপরে হলো দেখা, লুক অ্যাট, ঠিক আছে, দেখা। শিশুর চোখ মিলিয়ে খাবার দেখছে কিনা। হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড ইউজ করবেন, রিয়াল খাবার দিবেন। দেখো, আপেলটা লাল, তোমার গাড়িটাও লাল, ওয়াও। হ্যাঁ, কিন্তু খেতে বলবেন না, কিন্তু দেখো আপেলটা লাল, তোমার গাড়িটাও লাল। এইভাবে। তারপর হলো কি? ছুঁয়ে দেখা, স্পর্শ করা। তাহলে আঙ্গুল দিয়ে খাবারটাকে স্পর্শ করবে নেক্সট স্টেজে। ঠিক আছে, এখানে সে কি করবে? খাবারটাকে স্পর্শ করবে, আপেলটা টাচ করবে, গাড়িটা একটু ধরবে, আপেলটা টাচ করবে, একবার একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখবে। হ্যাঁ, আমরা যখন অনেক সময় দেখি না, হ্যাঁ, যে এরকম আর কি। হ্যাঁ, গরম দেখার মতো করে ছুঁয়ে দেখবে, তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। তারপরে গিয়ে সে যখনই টাচ করবে, তারপরে স্টেজে গিয়ে সে কি করবে? শুকে দেখবে, গন্ধ নিবে, নাকের কাছে নিয়ে গন্ধ নেওয়া। চলো আমরা আপেলটার গন্ধ নিই, চলো আমরা মাটির গন্ধ নিই, চলো আমরা ফুলের গন্ধ নিই, চলো আমরা গাড়িটার গন্ধ নিই, চলো আমরা এই পাজেলের গন্ধ নিই। এই যে যে জিনিস, তারপরে কি করবে? সে কিস করবে, সবকিছুতে কিস করবো, সবকিছুতে কিস করবো, মানে ঠোঁটের সাথে মিলাবো। কারণ প্রথমে তো খাবারটা ঠোঁটের সাথে অ্যাডজাস্ট হতে হবে, ঠিক না? তারপরে আমরা সে মুখের ভিতরে যাবে। মুখের বাইরেই যদি সমস্যা হয়, তাহলে তো সে মুখের ভিতরেই দিবে না, ঠিক না? তারপরে লাস্টে কি হলো? 6 নম্বর ধাপেও কিন্তু শিশু অনেক সময় খেতে পারে, কিন্তু নাও পারে। অনেক শিশু 6 নম্বর ধাপে এসে খেতে পারে, আবার অনেক সময় নাও পারে। চেটে ফেলে, থুতু দিয়ে অনেক সময় কোনোটাই সমস্যা নাও থাকতে পারে অনেক শিশুর। হ্যাঁ, এই জন্য আমরা এই কাজটা করবো। তো ভুল ধারণাটা কি? কিছু ভুল ধারণা আছে, যেমন ও তো আপেলটা ছুঁয়ে দেখছে, তাহলে এখনো কেন খাচ্ছে না? ঠিক না? ছোঁয়া মানে কিন্তু খাওয়া না। অনেক শিশু ছুঁয়ে দেখে কিন্তু মুখে দিতে ভয় পায়। ধাপে ধাপে যেতে দিতে হবে, তাকে সময় দিতে হবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, এরকম সময় দিতে হবে। হ্যাঁ, আবার অনেকে যেটা করে যে সে তো এবার টেস্ট নিয়েছে, চেটে দেখছে, তাহলে সে কামড় দিচ্ছে না কেন? বিরক্ত হয়ে যায়, ধৈর্য ধরে রাখতে পারি না, এটাও করা যাবে না। হ্যাঁ, না, চেটে দেখার পর ধাপ হলো ছোট ছোট কামড় দেওয়া, বাইট দেওয়া। তো এই ছোট ছোট কামড় গুলা যেমন নখের মতো করে চিমকি দেওয়া, এরকম। তো এই বাইট গুলা, ছোট কামড়, বড় কামড়, তারপরে সে চিবানো, হুম, মাস্টিকেশন, চিউ, তো এই জিনিসগুলোতে একটু সময় লাগবে, লাভ দিয়ে তো যাওয়া যাবে না, একটু সময় লাগবে। তো আমি দেখা গেছে যে আরেকজন যেটা বলতেছে যে আমি তো ওকে কিছুই খেতে দিচ্ছি না, তাহলে তাহলে সে খাবে কি করে? কারণ ধৈর্য হারা হয়ে যাচ্ছে। যে আমি থেরাপিস্টকে উনি দেখতেছে, থেরাপিস্ট খেলা দিয়ে খেলতেছে,
খাবার দিয়ে খেলতেছে, খাবারকে চুমু দিচ্ছে, টাচ করতেছে, এটা আবার কি ধরনের ফিডিং থেরাপি হলো? জি, এটাই হলো ফিডিং থেরাপি। খেলার ছলে ছলে খাবারটা যখন বন্ধুত্ব হবে তার, তখনই সে খাবে। এত সহজ না জিনিসটা শেখানো। এই পদ্ধতির মাধ্যমে খেলার ছলে, এর জন্য আমরা বলি খেলার ছলে ছলে শেখা। এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনি দেখবেন যে আমি খেলার ছলে ছলে, আমি বিভিন্ন ধরনের, এই যে পিছনে ইকুইপমেন্ট গুলো দেখছেন, আমি বিভিন্ন ধরনের খেলা তৈরি করি শিশুদের সাথে। খেলার ছলে ছলে তার সেন্সরি সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করি, তার ব্রেন ডেভেলপমেন্টটাকে করার চেষ্টা করি। কারণ প্লেটা, খেলাধুলা হলো একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এই খেলাধুলার মাধ্যমে আমাদের আজকে লিডারশিপ তৈরি হয়েছে, যে কারণে অনেকে নেতা হতে পারছেন। খেলাধুলার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট শিখছি, কিভাবে ফাইটিং, একজন আরেকজনের সাথে মারামারি করলে কিভাবে একজন আরেকজনকে সমাধান করতে হয়, সমস্যার সমাধান করা শিখেছি, ভাষা শিখেছি, সামাজিক সম্পর্ক শিখেছি, বুদ্ধিগত ইমপ্রুভমেন্টটা হয়েছে, সবকিছু কিন্তু খেলার থ্রুতে। এই জন্য বাচ্চাকে প্রচুর পরিমাণে খেলতে দিতে হবে। বাড়িতে যে কাজগুলো করবেন, তাহলে আপনি ধাপে ধাপে এই কাজগুলো আপনারা প্রতিদিন এই কাজগুলো আপনারা করতে পারেন। তার পাশাপাশি আছে যে কেন এই জিনিসটা কাজ করে, দেখা গেছে যে কেন এই পদ্ধতিটা ভালো কাজ করবে। গবেষণায় দেখা গেছে যে অ্যামিগডালা নামে আমাদের যে একটা মস্তিষ্কে একটা অংশ আছে, নামক নতুন যে অংশটা, যেটা কোনো সবসময় বিপদের সিগন্যাল দেয়, কোনো কিছু দেখলেই সে বিপদের সিগন্যাল দেয়। বিশেষ করে যে সকল শিশুর সেন্সরি প্রসেসিং সমস্যা আছে, যাদের মস্তিষ্ক এই লাল একটা টমেটো বা লাল একটা আপেল বা একটা কলা দেখলে সাপ দেখার মতো রিয়াক্ট করে, মানে কলাটা দেখার সাথে সাথে লাফ দিয়ে ওঠে, মানে সে রিয়াক্ট করে। তো এই পদ্ধতির মাধ্যমে, সস পদ্ধতির মাধ্যমে আমাদের মেইন জিনিসটা হলো যে তার সেই বিপদের সিগন্যালটাকে আস্তে আস্তে দুর্বল করে দেওয়া, যে সেটা আসলে সাপ না, সেটা আসলে কুমির না। হ্যাঁ, ভাত দেখলে সে মনে করে যে পিঁপড়া মনে হয় কিলবিল করতেছে। হ্যাঁ, ভাত দেখলেই পিঁপড়া মনে করে। তো এই যে যে ব্যাপারটা, তার মস্তিষ্ককে তার ব্রেনকে শিখতে দিতে হবে যে না, ভাত এটা পিঁপড়া না। হ্যাঁ, তারপরে এই যে পায়েস বা সেমাই দেখলেই আপনি আঠা মনে করবেন, আপনার ঘিন লাগবে, এই ধরনের জিনিসটা। তো ডিসেনসিটাইজেশন, এই জিনিসটা শেখাতে হবে। বাবা মার জন্য যেটা করতে হবে আপনাকে, যেটা করতে হবে, অবশ্যই আপনার শিশুটাকে আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপি, যারা শিশুদের নিয়ে কাজ করে এবং খাবার সমস্যা নিয়ে কাজ করে, তাদের কাছে যেতে হবে। শিশুটার একটা অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে উপরোক্ত এই সমস্যাগুলো আপনার শিশুর আছে কিনা। যদি থাকে, আপনি থেরাপিস্টকে দেখাবেন। থেরাপিস্ট অবজারভেশন করে তার জন্য একটা প্রোগ্রাম রিপোর্ট তৈরি করবে এবং তার জন্য হোম প্ল্যান তৈরি করবে এবং আপনাকে এই কাজগুলো আস্তে আস্তে শিখিয়ে দিবে। সে অনুযায়ী আপনি বাসায় কাজ করবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই প্রতিদিন যদি আপনি 15 থেকে 20 মিনিট এনাফ কাজ করেন, 1 মাস ধরে কাজ করেন, ইনশাআল্লাহ আপনার শিশুটা দেখবেন খাবার খেতে শিখে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।